নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচা চিংড়ি। চলুন দেখে নিই আমি কিভাবে মোচা চিংড়ি করে থাকি। একটা বড় মোচা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। তারপর কুকারের মধ্যে সমস্ত মোচাটা দিয়ে অল্প একটু হলুদ, খুব সামান্য নুন, মোচাতে আলু দেব, তাই মোচার সাথেই আলু একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। একটা বড় মোচার সাথে এখানে আমি 5টা আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কুকারের মধ্যে জল দিয়ে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে 4 চামচের মতো সর্ষের তেল দেব আর দেব 1 চামচ কোকোনাট অয়েল। 1 চামচ কোকোনাট অয়েল দিলে আর নারকেল না দিলেও চলে, নারকেলের একটা সুন্দর ফ্লেভার আসে। যখন আমার কাছে নারকেল থাকে না তখন আমি কোকোনাট অয়েল ব্যবহার করে থাকি। তেল গরম হলে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। তারপর তেলের মধ্যে দেব 2 টিস্পুন সাদা জিরে। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ কড়াই থেকে তুলে রাখবো। এরপর চিংড়ি মাছ তুলে রাখা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ছোট করে কুচিয়ে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে দিয়ে অল্প ভাজা ভাজা করে তুলে রাখবো। আলু তুলে রাখার পর আরও 1 চামচ কোকোনাট অয়েল দিয়ে একটা টমেটো কুচি করে তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, 1.5 চামচ হলুদ, 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো। আর দিতে হবে 1 চামচ চিনি। চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপর সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মশলার সাথে মোচা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় মোচার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 7-8 মিনিট পর ঢাকা খুলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো মোচার মধ্যে দিয়ে দিতে হবে। এখন আলু মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো মোচার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে 1 টিস্পুন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ফ্রেশ ধনেপাতা কুচি। তারপর ভালো করে মোচার সাথে ধনেপাতা আর গরম মশলা মিশিয়ে নেব। এখন মোচা চিংড়ি রেডি, সার্ভিং বলে তুলে পরিবেশন করে দেব। এই মোচা চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও আমার মতো করে তৈরি করুন। আমার এই রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।